ওয়াও! হোয়াট এ ম্যাচ! এই ম্যাচটি মনে হয় প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠ ম্যাচ ছিল। এক প্রকার প্রিমিয়ার লিগের ফাইনাল দেখলাম আজকে। তো চলুন ম্যাচের সবকিছু নিয়ে আলোচনা করা যাক। ম্যাচের শুরুর দিকে ম্যানচেস্টার সিটি কিন্তু আর্সেনালের বেশি অ্যাটাক করছিল। ম্যাচের একেবারে ৯ মিনিটে ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার সাবিও মাঝ মাঠ থেকে একেবারে টনি ক্রুজের মতো অসাধারণ একটি বল বানিয়ে দেয় আর্লিং হালান্ডকে এবং সেই সাথে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ১-০ গোলে লিড নেয়। ম্যাচের ২১তম মিনিটে ম্যানচেস্টার সিটি এর প্লেয়ার রদ্রি ইনজুরিতে পরে ২২তম মিনিটে আরেক ব্রাজিলিয়ান প্লেয়ার মার্টিনেলি এর বাড়ানো বলে গোল করে সালা ফিরোরি। আর্সেনাল ১-১ গোলে সমতায় ফেরে। এরপরে ৪৫ মিনিটে আরেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাস এর গোলে লিড নেয় আর্সেনাল। প্রথম হাফে ৩টি গোল হয়, যার সবগুলো গোলে সরাসরি যুক্ত ব্রাজিলিয়ান ফুটবলাররা। ব্রাজিলিয়ানময় প্রথম হাফ কাটলো এই ম্যাচে। প্রথম হাফের এক্সট্রা টাইমে আর্সেনালের ট্রোসার্ড রেড কার্ড পায়। এরপর সেকেন্ড হাফে ম্যানচেস্টার সিটি একের পর এক অ্যাটাক করে, কিন্তু নির্ধারিত সময়ের আগে কোনো গোল পায় না। ম্যানচেস্টার সিটি টোটাল ৩৩টা শট নেয়, পক্ষান্তরে আর্সেনাল মাত্র 5টি শট নেয়, যার মধ্যে ম্যানচেস্টার সিটির অন টার্গেট শট ছিল 11টি এবং আর্সেনালের অন টার্গেট শট ছিল 3টি। তবে একটি কথা না বললে নয়, ম্যাচে সাবিও ছিল কিন্তু দুর্দান্ত। সাবিও এই ম্যাচে সব থেকে বেশি ড্রিবলিং করেছে, যার সংখ্যা 3টি, এবং এই ম্যাচে তিনি 4বার ফাউলের শিকার হন, যা এই ম্যাচে সর্বোচ্চ। আজ মনে হচ্ছিল তিনি নেইমারের মতো হয়ে গেছে, তাকে ফাউল ছাড়া আটকানোই যাবে না। ম্যাচের এক্সট্রা 8 মিনিটের সময় ম্যানচেস্টার সিটি এর এক ডিফেন্ডারের গোলে সমতায় ফিরে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এই ম্যাচটি ড্র হওয়ার ফলে ম্যানচেস্টার সিটি আবার পয়েন্ট টেবিলে 1 নম্বরে চলে আসছে। তো আশা করতে পারে ম্যানচেস্টার সিটি ফ্যানেরা যে এবার প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি জিতবে। অনেক অনেক শুভকামনা রইল ম্যানচেস্টার সিটির জন্য।